হত্যার অভিযোগে গ্রেপ্তার ৭১ টেলিভিশন থেকে চাকরিচ্যুত হেড অব নিউজ শাকিল আহমেদ ও প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ফারজানা রূপাকে আদালতে তোলা হয়েছে। বিকেল ৩টা নাগাদ তাদেরকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আনা হয়। এরপরই তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করেন আইনজীবীরা। এই সময় ফারজানা শাকিলের ২ গালে জুতা মারো তালে তালে, দালালদের ২ গালে জুতা মারো তালে তালে বলে স্লোগান দিতে থাকেন তারা। এ সময় অজ্ঞাত এক ব্যক্তিকে ফারজানার উপর মাথায় থাপ্পড় মারতেও দেখা যায়। এর আগে বুধবার সকালে শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। তারা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে ডিবিতে হস্তান্তর করে। এরপর রাজধানীর উত্তরায় একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ। এদিকে সমালোচিত ৭১ টিভির সাবেক এই বার্তা প্রধান শাকিল আহমেদ সাংবাদিকতার আড়ালে মিডিয়ার উচ্চ পদ আর ক্ষমতা ব্যবহার করে চাকরির প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে ৭১ টিভির নারী সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলের সংবাদ উপস্থাপিকাদের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে নানা সময় খবরের শিরোনাম হয়েছেন। জানা গেছে, অন্তত ৫৫ জন নারীর সাথে তার অনৈতিক সম্পর্ক ছিল। একটি সূত্র জানায়, শাকিলের সবচেয়ে কাছের এবং প্রভাবশালী গার্লফ্রেন্ড নিজের স্বামী, সন্তান, পরিবারকে ঠিক রেখে শাকিলের দীর্ঘদিন রক্ষিতা হয়ে নিয়ম বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। শুধু শাকিলের সঙ্গেই নয়, ৭১ টিভির এমডি মোজাম্মেল বাবুর নিয়মিত শয্যাসঙ্গীও ছিলেন ওই প্রেজেন্টার। শাকিলের ওই গার্লফ্রেন্ড তার সাথে সম্পর্ক থাকাকালীন সময়ে ৭১ টিভির আরেক সাংবাদিকের সঙ্গেও প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সম্পর্কের এক পর্যায়ে ৭১ টিভির কার্যালয়ে দুজনের মধ্যে হাতাহাতিও হয়। পরবর্তীতে শাকিলের সঙ্গে সম্পর্কের কথা জানতে পেরে তার স্ত্রী ফারজানা রূপা অফিসের সহকর্মীদের সামনে তার স্বামীর বান্ধবীকে থাপ্পড় মারেন। শাকিলের আরেক গার্লফ্রেন্ড ছিলেন ৭১ টিভির নিউজ প্রেজেন্টার ও এডিটর। ২০১৯ সালে ৭১ টিভির এই প্রেজেন্টারের সাথে গুলশানের এক হোটেলে পুলিশের হাতে ধরা পড়েন দুশ্চরিত্র সাংবাদিক শাকিল আহমেদ। পরে ৭১ টিভির এমডি মোজাম্মেল বাবু ওই ঘটনা সামাল দেন। সমালোচিত এই শাকিলের আরেক গার্লফ্রেন্ড ছিলেন ৭১ টিভির আরেক নিউজ প্রেজেন্টার, যাকে শাকিল অনেকদিন ধরে ইস্কাটনে বাসা ভাড়া করে রেখেছিলেন এবং তাকে শাকিল ও তার বন্ধু শাহিন দুজনে ভোগ করতেন বলে জানা গেছে। শাকিলের ওই বান্ধবী প্রতারণা, জালিয়াতি এবং অর্থ আত্মসাৎ মামলার চার্জশিটভুক্ত একজন আসামি। কয়েক দফা জেলও খাটে তার ওই বান্ধবী। এরপরও শাকিলের সহযোগিতায় ৭১ টিভিতে নিয়মিত খবর পড়তেন। এদিকে শাকিলের আরেক বান্ধবী ৭১ টিভির নিউজ প্রেজেন্টার, তার সাথেও অনেকদিন প্রেমের সম্পর্কের মাধ্যমে অনৈতিক সম্পর্ক ছিল লম্পট সাংবাদিক শাকিল আহমেদের। দীর্ঘদিন ভোগ করে তাকে ছেড়েও দেন। কথিত আছে, শাকিলের আরেক বান্ধবী ছিলেন অন্য একটি টিভি চ্যানেলের ডেপুটি নিউজ এডিটরের স্ত্রী ৭১ টিভির নিউজ প্রেজেন্টার। তার সাথেও দীর্ঘদিন প্রেমের সম্পর্ক করে দেহভোগ করেন শাকিল আহমেদ। এমনকি শাকিলের সাথে ওই প্রেজেন্টারের সম্পর্কের কথা জানাজানি হলে তার সংসারও ভেঙে যায়। সর্বশেষ শাকিলের প্রতারণার শিকার হন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক কর্মকর্তা ও দীপ্ত টিভির সংবাদ পাঠিকা ডাক্তার ট্রিনা ইসলাম। দুশ্চরিত্র সাংবাদিক শাকিল আহমেদ ডাক্তার ট্রিনা ইসলামের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে অনৈতিক সম্পর্ক করেন এবং শাকিল ট্রিনা ইসলামকে বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে তাকে লন্ডন থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে কৌশলে বাচ্চা নষ্ট করেন। এরপর শাকিল ট্রিনা ইসলামের সঙ্গে সম্পর্ক রাখতে অস্বীকৃতি জানান। এমনকি শাকিল বিয়ের প্রতিশ্রুতি দিয়েও বিয়ে না করে উল্টো নিজের প্রভাব খাটিয়ে সরকারি প্রজেক্টের চাকরি থেকে ডাক্তার ট্রিনা ইসলামকে চাকরিচ্যুত করেন। অন্যান্য ভুক্তভোগীরাও শাকিলের মামলা, হামলা, চাকরি হারানোর ভয়ে তার কুকর্মের বিরুদ্ধে কেউ মুখ খুলতেন না। একমাত্র ডাক্তার ট্রিনা ইসলাম তার সংসার, ক্যারিয়ার, সরকারি চাকরি সবকিছু হারিয়ে শাকিলের মুখোশ উন্মোচন করে তার বিরুদ্ধে আদালতে মামলা করেন।